সময় এসেছে হিসেব নিকেশের। পূর্ব পাকিস্তানকে ফিরে পেতে চায় ইসলামাবাদ। পদ্মাপাড়ের বদলে যাবে সমীকরণ। প্রাক্তন পূর্ব পাকিস্তানকে ফিরে পেতে চায় পাকিস্তান। বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই নাকি দুই পাকিস্তানের পুনর্মিলন জরুরি, এমন নিবন্ধ প্রকাশিত হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর ঘনিষ্ঠ বলে পরিচিত ইসলামাবাদের পত্রিকা দ্য ক্যাচলাইনে। সাংবাদিক তাবাসসুম মোয়াজ্জেম খান লিখেছেন, পূর্ব পাকিস্তানকে নিয়ে 54 বছর পর হিসেব নিকেশের সময় এসেছে। তার সাফ কথা, পূর্ব পাকিস্তানকে ফিরে আনতে হবে। এই নিবন্ধ প্রকাশের পরেই আওয়ামী লীগ পাকিস্তানের এ ধরনের মনোভাবের কড়া সমালোচনা করেছে। তাদের মতে মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ মোটেই সুরক্ষিত নয়। ইউনূস বিদেশিদের কাছে দেশ বিক্রি করেছেন বলেও অভিযোগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে বাংলাদেশের। মঙ্গলবারই ঢাকায় নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। চলতি মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে আসছেন। নতুন করে সখ্যতার মাঝেই পাকিস্তানি পত্রিকায় বাংলাদেশ দখলের খবর অনেকের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। 71-এ পরাজয় এখনও মেনে নিতে পারেনি পাকিস্তান, তাই তারা বাংলাদেশকে অশান্ত করতে চাইছে বলে অভিযোগ। এদিকে বাংলাদেশে অশান্তি বাড়ছে। সাম্প্রতিক সময়ে বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে আগুন লাগায় বিএনপি ও জামায়াতের সমর্থকরা। স্থানীয় সূত্রের খবর তেমনটাই। এই লাইব্রেরিতেও আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রচুর বই ছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, ইউনূসের প্রচ্ছন্ন মদতে মুক্তিযুদ্ধের ইতিহাসকেই ধ্বংস করতে চাইছে এনসিপি ও জামায়াত। পাকিস্তানপন্থীরাও বেশ সক্রিয়। আওয়ামী লীগের তরফে এর বদলা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে তিনি এর বিচার করবেন। সব মিলিয়ে টালমাটাল ওপার বাংলার পরিস্থিতি। যখন আমি বলতাম কথাগুলো, অনেকের হয়তো সেটা মনোপুত হতো না। সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকার চেয়েছিল, আমার বাবা রাজি হননি, তাকে জীবন দিতে হলো। আর আমার ভাগ্যে সেটাই জুটল, কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিনই ছিল না। আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশের 1 ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া, এটা তো কারো নিয়ত হতে পারে না। নিজেদের টালমাটাল পরিস্থিতিতেও আবার ভারতকে সতর্কবার্তা পাঠিয়েছিল ইউনূস সরকার। বুধবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক দাবি করেছে, ভারতের শহরগুলিতে আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। এই ঘটনা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ঝুঁকি তৈরি করছে। কয়েক ঘন্টাতেই জবাব দিয়েছে ভারত। ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সদস্যদের এদেশের কোনো বাংলাদেশ বিরোধী কার্যকলাপের বিষয়ে তারা অবগত ছিল না। বুধবার ভারতের বিদেশ মন্ত্রক জানায়, ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়। সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতি তাই ভুল। ভারত আশা করে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। বুধবারের এই বিবৃতিতে বাংলাদেশের বিদেশ মন্ত্রক দাবি করে, কলকাতার দিল্লিতে অফিস খুলেছে সে দেশের নিষিদ্ধ আওয়ামী লীগ। বিবৃতিতে লেখা হয়, এই ঘটনা ভারতের সঙ্গে পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা পরিচালিত সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ঝুঁকিও তৈরি করে। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির রূপান্তরেও গুরুতর প্রভাব ফেলবে।